সবুজ পাতার ফাঁকে ঝুলছে রসালো কমলা। এত বেশি ফলন ধরেছে যে কমলার ভারে নুয়ে পড়া গাছগুলোকে বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে। পাহাড়ি অনর্বর জমিতে কমলা চাষ করে অনন্য নজির স্থাপন করেছেন কৃষি উদ্যোক্তা সুদত্ত চাকমা। রাঙামাটির নানিয়ারচর উপজেলার তৈচাকমা মৌজার হেডম্যান সুদত্ত চাকমা তার পতিত 4 একর জমিতে এই বাগান গড়ে তুলেছেন। প্রায় 7 লাখ টাকা ব্যয় করে চায়না ও দার্জিলিং জাতের কমলা চাষ শুরু করেন তিনি। হলুদ মালটা ছিল, বাড়ি মালটা এক ছিল, আর এই কমলাটা সবগুলো মিলে 4 লাখ টাকা বিক্রি করছি। 3,80,000 বিক্রি করছি, 20,000 টাকা বেশি দিতে বলছি আর কি। ওটাই আর ওনারা তো এখানে ভালো বিক্রি করতেছে। এখানে আপনার বড় সাইজটা বিক্রি করতেছে কত 600 টাকা, তারপর চায়না কমলাটা বিক্রি করতেছে কত 250 টাকা, তাহলে মাঝারি সাইজটা বিক্রি করতেছে 300 টাকা। ইউটিউবে কমলার সুন্দর বাগান দেখে সুদত্ত চাকমার ইচ্ছে হয় তিনিও কমলার বাগান করবেন। দীর্ঘ 4 বছর পরিশ্রম করে এই বাগান গড়ে তুলেছেন তিনি। নিজের ইচ্ছা শক্তি আর পরিশ্রমের ফলে কমলা বাগান করে সফল হয়েছেন বলে জানান এই উদ্যোক্তা। ফোনে আপনার ওই যে এই রফিকুল ভাইয়ের বাগানটা দেখতে পান বেশিরভাগ ফোনে, ওই যে চুয়াডাঙ্গা, মানে প্রায় সময় দেখতাম যে মানে কমলা বাগানগুলো সুন্দর হয়, মানে থেকে ইয়ে হয়েছে আর কি। মানে প্রায় দেখতে দেখতে মানে দু একটা লাগাইছি আর কি। আমার তো পুঁজি ছিল না, পুঁজি আমার একদমই ছিল না। মনে করেন যে 5টা 10টা করে চারা আছে, ওই ধরনের করে বানাতে পারলাম। আমার প্রায় 4 বছর লাগলো এই গাছগুলো। প্রথমবারের মতো ব্যাপক ফলন, আকারে বড়, সুমিষ্ট ও রসে ভরা এই কমলার খ্যাতি ছড়িয়েছে স্থানীয় বাজারেও। প্রতি কেজি কমলা আকার ভেদে বিক্রি করা হচ্ছে 200 থেকে 400 টাকা। বাগানে ফলন আসার শুরুতে 3,80,000 টাকার চুক্তি ভিত্তিক বাগানটি বিক্রি করেন সুদত্ত চাকমা। তবে অতিরিক্ত ফলন ও ভালো দাম পাওয়ায় ব্যবসায়ীরা আরও 20,000 টাকা দিবে বলে জানায় এই উদ্যোক্তা। ফলন ভালো হয়েছে, আশা করি সামনে আরো ভালো হবে। এবারে মনে করেন 4 লাখ মতো পাইছি, 3,80,000 বিক্রি করছি। এখন ব্যবসায়ী নাকি আরো 20,000 টাকা বেশি দিবে আমাকে। খুশি হয়ে আর কি, লাভ ওনারা ভালো লাভ করছেন তো অনেক জন্য। এলাকার মানে ইয়ে হয়ে গেছি আমি, সবাই আসতেছে দেখতেছে, কারণ আগে তো এখনকার লোকেরা এগুলো বুঝতো না। আগে ওনারা বাগান করতো 2টা-3টা করে গাছ লাগাতো। আসলে যে কোনো বাগান করলে একটু ভালো করে করতে পারে। পার্বত্য চট্টগ্রামে এ ধরনের চায়না কমলা ও দার্জিলিং কমলা উৎপাদন অনন্য উদাহরণ হিসেবে দেখছেন বাগান ক্রেতা পঞ্চশীল চাকমা। চায়না ও দার্জিলিং কমলা বিক্রি করে এবার ভালো লাভবান হতে পারবেন বলে আশা করছেন এই ব্যবসায়ী। পাহাড়ি পরিবেশে, পাহাড়ি আবহাওয়ায়, বিশুদ্ধ পরিবেশে এরকম একটা কমলা বাগান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা অনেকটা আমাদের স্থানীয়ভাবে যারা আমরা রয়েছি আমরা খুবই খুশি। এটা শুধু স্থানীয়ভাবে নয়, আমি বলবো যে এটা বাংলাদেশের আপামর মানুষের জন্য এটা জাতীয় অর্থনীতির দিক দিয়ে এটা বিরাট একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। জুন জুলাই থেকে 5 জন মিলে বাগানটি পরিচর্যা করছেন। বাগানে ভালো ফলন হয়েছে এবং ভালো দামও পাচ্ছে বলে জানায় পরিচর্যাকারী শান্তিপ্রিয় চাকমা। কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে নিয়ম মাফিক পরিচর্যা করায় ফলন ভালো হয়েছে বলে জানায় শান্তিপ্রিয় চাকমা। জুন জুলাই মাস থেকে আমরা 5 জনে পরিচর্যা করতেছি এই বাগানটা। বর্তমানে এই পর্যায়ে খুব ভালো ফলন হচ্ছে এবং দামও ভালো পাচ্ছি। আর এখানকার কমলা, পাহাড়ের কমলা তো মিষ্টি বেশি, আর রেটও ভালো পাচ্ছি, আর বেচাও বিক্রি খুব ভালো হচ্ছে। ওরা যেভাবে পরামর্শ দিচ্ছে ঠিক আমরা ওই রকম করে করছিলাম এই ট্রিটমেন্টগুলো, যেখানে যেটা প্রয়োজন আর কি। ওষুধ তো কোন সময় প্রয়োগ করা লাগবো, কীটনাশক, এগুলা এই ওনাদের পরামর্শের ক্ষেত্রে এগুলো হয়ে গেছে। সুদত্ত চাকমার বাগানের কথা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় সুন্দর বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। গাছ থেকে নিজ হাতে মালটা পেড়ে খাওয়া অনেক আনন্দের বলে জানায় এক দর্শনার্থী। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। বহু আগের থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইয়েতে দেখছি অনেকেই বিভিন্নভাবে পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়ায়। আমারও একটু মানে ইচ্ছা লাগছে যে আজকে একটু যাই এই যে ছোটো মাইল এলাকায় যে তার বাগানটা। আসলে এই পাহাড়ের মধ্যে এটা একটা বাগান। আমরা তো ছোটোবেলায় শুনছিলাম যে এই যে বলতে যে সাজেকের কমলা নাকি খুব মিষ্টি, কিন্তু আমি আজকে যে এখানে এসে যে একটা মানে তাদের এত বড় বড় কমলা এবং সেই কালারফুল একটা খেয়ে মানে এত মিষ্টি পাইছি আমি। এটা আসলে এই ধরনের যে মানে নিজে এসে গাছ থেকে পেরে খাওয়ার কমলার খাওয়ার যে অনুভূতি, এটা আসলে সত্যি অসাধারণ।
রাঙামাটিতে এবছর 805 হেক্টর জমিতে কমলা আবাদ হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মিনু বেগম। চায়না কমলার আবাদ হয়েছে প্রায় 6 হেক্টরে। উৎপাদিত কমলা বিক্রি করে এবছর 210 কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানায় এই কর্মকর্তা। কৃষি বিভাগ থেকে যে প্রয়োজনীয় যে পরামর্শ, যাতে উনি এই বাগানটা বাণিজ্যিকভাবে যাতে নিতে পারেন, উনি যাতে মানে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য আমরা বিভিন্নভাবে ওনাকে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পরামর্শ দিয়েছি, যাতে উনি আমাদের পরামর্শ গ্রহণ করেছেন এবং আমাদের পরামর্শ মতো উনি কাজ করে আজকে উনি মানে বাণিজ্য বা বড় একজন উদ্যোক্তা হিসেবে উনি তৈরি হয়েছেন। পাশাপাশি উনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং ভবিষ্যতে এই বাগানকে উনি আরও প্রসার করার জন্য আমাদেরকে বলেছেন। আমরা আন্তরিকভাবে সবসময় চেষ্টা করবো যে ওনার বাগানটা কীভাবে আরও উন্নতভাবে করা যায় এবং বিশদভাবে উনি একটা বড় একটা মানে বাণিজ্যিকভাবে উনি ব্যবসা হিসেবে এটা প্রতিষ্ঠা করেন।